কিন্তু আমি বরং বেশি ইন্টারেস্ট পাই যে বাজপেয়ী আর মনমোহন সিং একই জায়গায় বেড়াতে গেছি, বেড়াতে নয় কাজে গেছি, মরিশাসে। এবং সেখানে গিয়ে মরিশাসে অটল বিহারী বাজপেয়ী আর মনমোহনের সাথে গেছি, দুটো ভিন্ন সময়। সেখানে কীরকম বোঝা যায় তফাৎ, আমি তোমার একটা জাস্ট গল্প বলছি যে মনমোহন সিং মরিশাসে গিয়ে সে সন্ধ্যেবেলার কাজ টাজ শেষ করে 3 দিন বোধহয় ছিলাম, সে ঘরে ঢুকে পড়তো। মনমোহন সিং কোনো পরিবার নিয়ে যেতে ভালোবাসতো না, তারও মেয়ে জামাই ছিল, তার পরিবার ছিল, যেতই না। আমেরিকাতেও দেখতাম মানে যেত না কাউকে নিয়ে, একা যেত। এবং সন্ধ্যেবেলার পরে ঘরে অন্ধকার। আমরা গিয়ে মরিশাসের সমুদ্র তটে গিয়ে ওর যে সঞ্জয় বারু যে মিডিয়া অ্যাডভাইজার, তার সাথে আমরা মানে তখন তো পার্ট অফ জার্নালিজম, হইচই করছি, মজা করছি। ফেরার সময় মনমোহন সিংকে বললাম যে ডক্টর সাহেব আপনি আয়া নেই হাম লোগোকে সাথ, এইরকম এরকম কী করলেন সন্ধ্যের পরে? তো ওখানে আর মরিশাস তো এমন একটা জায়গা নয় যে সন্ধ্যের পরে ডিপ্লোম্যাসি হচ্ছে টচ্ছে, সমস্ত ওই ডিনার ফিনারের পর, আর্লি ডিনার হয় সাধারণত। উনি বললেন জানো আমি এমন একটা কাজ করলাম, বহুদিনের ইচ্ছে ছিল, মরিশাসের যে হিস্ট্রি তার উপর একটা বই এনেছিলাম। এবং জানো যে ভারতীয়রা কিভাবে এখানে এসেছে, বিহারিরা এখানে এসে কীরমভাবে, একটা গ্রাম আছে তোমরা পারলে সেই গ্রামটা দেখতে যেও মরিশাসে, ওই গ্রামটা বিহারিদেরই গ্রাম, এখানে পুরো বিহারিরা থাকে। এবং এখানে আখের চাষ সাংঘাতিক হয়, সুগার ইন্ডাস্ট্রির সাথে বিরাট সম্পর্ক, কত এটা ঠিক যে আখের ক্ষেত খুব দেখেছিলাম। তো সেই বইটা 3 দিনে ওইরকম মোটা বই, আমি দিল্লিতে গিয়ে আর পড়ার সময় পাবো না, আমি মনোযোগ দিয়ে এই বইটা আমি শেষ করেছি, হিস্ট্রি অফ মরিশাস। আর বাজপেয়ী সকালবেলায় ভোরবেলায় আমি অশোক ট্যান্ডন মানে যেটা সঞ্জয় বারুর মানে ওই একই পদ, আমাকে ফোন করে বলছে জয়ন্ত তুমি এখনো ঘুমোচ্ছ, 6টা বেজে গেছে। এখন 6টাই তো বেজেছে, কাল কত রাত্রি রয়েছে, মরিশাসে 6টার সময় উঠে কী করবো, আমাদের তো। বলছে আরে প্রাইম মিনিস্টার সমুদ্র তটে চলে গেছে এবং ওখানে ফটো অপ হচ্ছে, ফটো অপরচুনিটি, তুমি যাও, তোমার খবর মিস হবে। তো আমি তখন, আর মরিশাসের হোটেলগুলো না একতলা হোটেল এবং সমুদ্র তট মানে পেছনের দরজাটা দিয়ে ঘরের সমুদ্র তটে চলে যাওয়া যায়। তো আমি ওখান থেকে ওই দরজাটা খুলে আমি বন্ধও করিনি, দৌড়চ্ছি যে বাজপেয়ী ওখানে কি করছি। গিয়ে দেখি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, সানগ্লাস পরে, রঞ্জন ছিল সঙ্গে, ওর জামাই রঞ্জন ভট্টাচার্য, সেখানে ছবি টবি তোলা হচ্ছে, গল্প করছে, চা ফা খাওয়া হচ্ছে। বাজপেয়ী জিন্সের প্যান্ট পরে? হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে ফাটাফাটি, এবং ছবি টবি হয়েছিল। এবং তখন বাজপেয়ী আমরা বাজপেয়ীর সাথে ছবি তুললাম, গল্প করছি। তো দুটো চরিত্র, আমি একটা ঘটনা দিয়ে বললাম যে দুটো মানুষই তো আলাদা না। এখন তুমি যখন পলিসি ফর্ম করো তখনও কিন্তু তার চরিত্রটা সেখানে প্রভাব বিস্তার করে।